আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। মনে আছে নার্সারি থেকে একটা গোলাপ গাছ কিনে এনেছিলাম? যাদের মনে নেই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে। তো নার্সারি থেকে আনার পর ঘরে নিয়ে আসার পর আমি সেটি আর রিপোর্ট করিনি। নার্সারি থেকে কোনো গাছ এনে তার সাথে সাথে রিপোর্ট করা চলবে না, এতে গাছ মরেও যেতে পারে অনেক সময়। এটা হচ্ছে গাছের ভালোর জন্য। তোমরা যদি গাছের একটা ভালো চাও তাহলে গাছটাকে রিপোর্ট করবে না। আর আর মাটি আর ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, রোদের মধ্যে রাখলে চলবে না। যেহেতু এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছে, তাই জন্য কিছুদিন তার ওকে মানিয়ে নিতে হবে, তাই জন্য রেখে দিতে হবে। তো আমি রেখে দিয়েছিলাম ঠিক মতো, এখন 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এনেছিলাম, 1 সপ্তাহ থেকেও বেশি হচ্ছে আসলে। তো টবের অভাবে বসাতে পারিনি, আমি চাইনি সেটা আমি এরকম প্লাস্টিকের টবে বসাবো। আমি চেয়েছিলাম এটা একটা কিনে আনা বড় টবের মধ্যে বসাতে হবে, তাই জন্য একটা বড় টব কিনে এনেছি আজকে 10 ইঞ্চি, আরেকটা 12 ইঞ্চির। 10 ইঞ্চিরটাতে বসিয়ে দিচ্ছি। প্রথমে নিচে কিছু আমি সবজির খোসা দিয়ে দিচ্ছি। সবজির খোসা পচা খুব সুন্দর একটা গাছের জন্য একটা কম্পোস্ট হিসেবে ভালো কাজ করে। তো সবজির খোসা দিয়ে কিন্তু উপরে আবার একটা মাটির লেয়ার দিতে হবে অবশ্যই। সবজির খোসাগুলো নিচে দিব, উপরে না। তো নিচে সবজির খোসাগুলো ভালোভাবে পচে নিই, কয়েকদিন পরে খুব ভালোভাবে পচে যাবে। তারপর উপরে একটি মাটির লেয়ার দিয়ে দিচ্ছি। আমি মাটি তৈরি করেছি কীভাবে সেটা বলে রাখি। মাটি তৈরি করেছি হচ্ছে সাধারণ যে মাটিটা, নর্মাল মাটি, আর হচ্ছে একটু গোবর সার মিক্স করে। গোবর সার কিন্তু খুব ভালো একটা কাজ করবে, গাছের জার্মিনেশন বাড়াবে। তো আমি সুন্দরভাবে উপরে একটা মাটির লেয়ার দিয়ে দিচ্ছি। এই যে হাতের পুরো লেয়ারটা দিয়ে দিলাম। বেশি মোটা করা যাবে না লেয়ারটা, না তো আমাদের গ্রো ব্যাগের অনুযায়ী এখানে হবে না টবের মধ্যে, তাই জন্য একটা লেয়ার দিয়ে চুটকি মেরে এই গ্রো ব্যাগটা থেকে ছিঁড়ে নিলাম। তারপর হচ্ছে গ্রো ব্যাগটা থেকে এটাকে বের করে নিলাম, বের করে টবের উপরে রেখে দিলাম। তারপর হাতে হাতে সবগুলো মাটি আমি চারিপাশে দিয়ে দিচ্ছি। যে দেখো, এবার এক এক করে সবগুলো মাটি দিয়ে দিলাম ভালোভাবে। চারিপাশে ভালোভাবে মাটি দিচ্ছি। কয়েকদিন তো ছায়াযুক্ত স্থানে রেখে দিলাম। এবার পানি দিয়ে দিব সামান্য করে। পানি দিয়ে ছায়াযুক্ত স্থানে তো রাখছি, ছায়াযুক্ত স্থানে কয়েকদিন রেখে রোদে রেখে দিলে হবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও পেতে হলে একটি লাইক করে দিও। ওকে, বাই। আর সবাই ভালো থাকো।